ভালো থাকার হোটেল হলো, সারাদিন ভালোভাবে ঘুরলামও, এইবার দিন শেষে যদি একটা জমজমাটি ডিনার না করি তাহলে কি আর মন মানে? তোমরাই বলো, তাও আবার আমাদের মতো পেটুক বাঙালিদের। তাই জন্য প্রথমবারের জন্য ট্রাই করতে চলে গেছিলাম বিরিয়ানি হাউস, অর্থাৎ ওল্ড দীঘায় অবস্থিত এই অন্যতম একটা ফেমাস রেস্টুরেন্টে। সেখানে ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। রেস্টুরেন্টটা ছোট হলেও একতলায় এবং দোতলায় এসি এবং নন এসি ফেসিলিটিস রেখে একদম কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু তাদের বাইরে থেকে পার্সেলেরও ব্যবস্থা রয়েছে। তবে আগে ভাগে বাইরে যা চাহিদা দেখলাম, তাই আর দেরি না করে সোজা ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতর। আমরা অবশ্য এসি রেস্টুরেন্টটাতেই ঢুকেছিলাম, কারণ বাইরে যা গরম, এসি না হলে তো আর একদমই খাওয়া দাওয়া যাবে না আরাম করে, বুঝলে কি না। আর প্রথমে ঢুকেই কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, কারণ যেখানে রেস্টুরেন্টের নামে বিরিয়ানি হাউস, কি জানি বাপু কতই না ভালো হবে সেই বিরিয়ানি। তাই আর দেরি না করে এক প্লেট চিকেন বিরিয়ানি প্রথমে অর্ডার দিয়েছিলাম, সেটা তোমাদের বৌদির জন্য, কারণ তোমাদের বৌদি তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। তবে যখন গরম গরম এক প্লেট বিরিয়ানিটা সার্ভ করে গেল, বিশ্বাস করো এই তো দেখে আমি পুরো অবাক। এ তো আমাদের পুরো কলকাতার মতোই বিরিয়ানি। এক প্লেটে একটা আলু, চিকেন এবং ডিমও আছে, সাথে স্যালাড, তবে এক্সট্রা বলতে একটু রায়তা ছিল। আর সমস্ত কিছু মেখে একবারে যখন তোমাদের বৌদি মুখে পাচার করলো, তার রিয়াকশান দেখে তো বুঝতেই পারছো, এক কথা টেস্টটা ছিল জাস্ট অসাধারণ। এছাড়াও কিন্তু অর্ডার দিয়েছিলাম আরও অনেক জিনিস, সেগুলো নিয়ে আসছি পরের পার্টে। দেখতে হলে সাবস্ক্রাইব ফর মোর।